এই ঝুমরাতে একলা বসে লিখছি নবীর শান, কতটুকু লিখবো যে আমি না ফরমান, কতটুকু লিখবো যে আমি না ফরমান। নিঝুমরাতে একলা বসে লিখছি নবীর শান, বলেন নিঝুমরাতে একলা বসে লিখছি নবীর শান, কতটুকু লিখিব যে আমি না ফরমান, কতটুকু লিখিব যে আমি না ফরমান। আমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? আমার নবী বললেন সর্বপ্রথম তোমার নবীর নূর সৃষ্টি করেছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আওয়াল মানে প্রথম, খলাকা মানে সৃষ্টি করা, নূর মানে আলো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর নূর মুবারক সৃষ্টি করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। Prophet Muhammad sallallahu alaihi wasallam said, oh surely, oh Jabir, the very first thing Allah created was my light. Zero zero Allahu Akbar. প্রিয় নবী সরকারে মদিনা তিনি বলতেছেন, প্রিয় নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, তিনি বলতেছেন surely, oh Jabir, the very first thing Allah created was my light. আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর হাবিবের নূরকে সৃষ্টি করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে রাসূল আরো বলেছেন, I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময়ে নবী ছিলাম যখন আদম ছিল পানি এবং মাটির মাঝে। তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমি নবী ছিলাম। প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না বন্ধু, মনটা দিয়ে শুনেন। তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, আমার নবী প্রশ্ন করলেন জিবরাইলকে, ও জিবরাইল বলো না তোমার বয়স কত? আবার জিবরাইল আলাইহিস সালাম দেখি দেখি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, নবী গো আমার বয়স কত আমি আপনাকে বলতে পারবো না গো নবী। আমি 4th আসমান মতান্তরে 7ম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর। আবার যখন ডুবে গিয়েছিল ডুবন্ত অবস্থায় দেখেছি আমি এটা 70,000 বছর। এটা আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিবরাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। এখন আমি আপনাদেরকে প্রমাণ দেই, সূক্ষ্মভাবে বুঝে নেবেন। কারণ নবীকে ভালোবাসা, নবীকে বিশ্বাস করা, নবীকে শ্রদ্ধা করা জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আপনার সন্তান সন্ততি, টাকা পয়সা, সোনা গয়না, বাড়ি গাড়ি সব কিছুর চাইতে যদি নবীকে বেশি ভালোবাসতে পারেন তাহলে আপনি ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এই সম্পর্কে আল্লাহ খলাকা শব্দ ব্যবহার করেছেন। চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, খলাকা শব্দ ব্যবহার করেছেন। আসমান জমিন সৃষ্টি করেছেন, খলাকা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় এবং নদী যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর ক্ষেত্রে আল্লাহ খলাকা শব্দ ব্যবহার করেছে। মন দিয়ে আলোচনা বুঝে নেবেন। এখনকার যুগের মানুষগুলো কি হয়েছে, কি পড়াশোনা করে জানে না, নবী সম্পর্কে কোনো তথ্যই মানুষকে দিতে পারে না। আস্তে আস্তে করে নবীর আদর্শ থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। আর এই নবীর আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমানের উপর নেমে আসবে অবর্ণনীয় দুঃখের সাগর, আল্লাহর গজব। কারণ আল্লাহ আল্লাহর হাবিবের কারণে কুল কায়নাত সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন এবং প্রভুর রুবুবিয়াতকে প্রকাশ করেছেন আল্লাহর হাবিবের প্রকাশের মাধ্যমে। আমার দিকে তাকান, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর ক্ষেত্রে খলাকা শব্দ ব্যবহার করেছেন। আর আপনার আমার নবী ইমামুল মুরসালিন সরকারে মদিনা, ওনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন আরসালনাকা। সুবহানাল্লাহ বলেন না।
বানিয়ে কথা বলার অভ্যাস আমার নাই। যারা অনলাইনে আমার আলোচনা শুনেন দেখেন, আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি না। আমি কোরআন হাদিসের সত্য তথ্য দিব। কারো ভালো লাগবে গ্রহণ করবেন, না করলেও নাই, এতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার হক আদায় করে যাব। আমি আপনাদেরকে প্রমাণ দেই। আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য আমি ছোট্ট একটা আয়াত নিয়েছি সূরা আম্বিয়া থেকে 106 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন আমি পাঠাইছি। আরসালনাকা মানে কি? আমি পাঠাইছি। কি? কাকে পাঠাইছেন? আল্লাহর প্রিয় নবীকে, আল্লাহর প্রিয় হাবিবকে। গোটা সৃষ্টির সীমানা যত দূর, এই তত দূর জুড়ে সীমানা নবী হলেন সৃষ্টির জন্য শুধু আমরা মুসলমানদের জন্য। আমার ভাই বাবার, আমার মা বোনেরা, সবাই কিরে কিরে কি বলছি শোনো। কোন মানুষ যদি আল্লাহকে ভালোবাসিয়া আল্লাহর দিকে মাত্র একটা বিঘা গায়া যায়, কয় বিঘা? আমার বানানো কথা না, হাদিস শরীফের ছোট্ট একটা অংশ, লম্বা হাদিস বন্ধু। আমার নবী বলেছে, কেউ যদি মদিনাওয়ালার দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে একটা বিঘা পরিমাণে গিয়ে যেতে চায়, আমার আল্লাহ কথা দিয়েছে, হাবিব আপনি আমার উম্মত গুলোকে জানিয়ে দেন, আমি আমার উম্মত গুলোর দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসি। তার মানে আপনি যত আল্লাহকে যত আপন করে যত তাড়াতাড়ি পেতে চান, তারও আগে আল্লাহ আপনাকে আপন করে নেবে। এবার জিকিরটা কেমনে করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। রে কেন্দ্রবাসী, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করতে পারবা, বসে আল্লাহর জিকির করতে পারবা, শুয়ে গেছো শুয়ে শুয়ে আল্লাহর জিকির করতে পারবা। ও বন্ধু, বসে থাকো আল্লাহর জিকির করো, দাঁড়িয়ে থাকো আল্লাহর জিকির করো, শুয়ে থাকো আল্লাহর জিকির করো, কিন্তু আল্লাহর জিকির ছাড়া যাবে না। জিকির শব্দের বাংলা অর্থ হলো স্মরণ করা, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। বন্ধুরে আমার, আপনি সুবহানাল্লাহ বলছেন, এটাও আল্লাহর জিকির। আলহামদুলিল্লাহ বলছেন, এটাও আল্লাহর জিকির। আল্লাহু আকবার বলেছেন, এটাও আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের জন্য বারবার ডাকছেন, এটাও আল্লাহর জিকির। আবার কেউ অসৎ কাজ যখন করতে চায়, অসৎ কাজের জন্য কাউকে আপনি বারণ করতেছেন, এটাও আল্লাহর জিকির। জিকির কাকে বলে, কত প্রকার ও কি কি, এটাকে জানতে হবে, তারপরে জিকির করতে হবে। আর আপনি যদি এগুলো জানতে হয়, তাহলে অবশ্যই জিকির করনেওয়ালার সাথে প্রেম করতে হবে। এই কেন্দ্রা মধ্যপাড়ার মানুষগুলোকে বলতে চায়, একজন সাধারণ মানুষ কয়েক হাজার কোটি টাকার মালিক, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, বিঘায় বিঘায় জমির মালিক, তার অভাব নাই। আমার আল্লাহ কিন্তু তাকে নিয়ে কোনো ওয়াজ করে না, আমার আল্লাহ ওয়াজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর বুকে আমি যে মানুষ পাঠিয়েছি, পৃথিবীর বুকে আমি যে আমার বান্দা পাঠিয়েছি, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ভয় করে থাকে, তাহলে সেটা হলো পৃথিবীর হক্কানি আলেমরা। এই জন্য তুমি কি করতে হবে? হক্কানি আলেমের সাথে প্রেম করতে হবে। বলেছেন কে? তুমি যখন তাদের সাথে প্রেমের ডুরি লাগাইবা, তোমার মনের গড়েও প্রেমের রং লাগবে, হিংসা তোমার হৃদয় থেকে দূর হয়ে যাবে, তোমার পুরো ভুবন বন্ধ আলোকিত হয়ে যাবে। তুমি বর্জকে জীবনে পা রাখতে দেরি, দেখবা রিসিপশনে তোমার জন্য দাঁড়িয়ে আছে রহমতের ফেরেশতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে, তাইলে জিকির করার দরকার আছে নি? এই যে সুবহানাল্লাহ বলছেন, জিকির কিন্তু হয়ে গেছে। কি হয়ে গেছে? এই যে এখন আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহর জিকির কিন্তু হয়ে গেছে।
এইটাই হলো বন্ধু, হাঁটি হাঁটি পা পা করে ছোট্ট ছোট্ট করে নিজের আমল নামাকে ভারী করার একটা কৌশল, ঠিক কিনা বলেন? বিন্দু বিন্দু চল করাই যেমনি সাগরে পরিণত হয়, বিন্দু বিন্দু বালু কণাই যেমনি পাহাড়ে পরিণত হয়, আপনার জীবনে ছোট্ট ছোট্ট নেক আমল করতে করতে শেষ পর্যন্ত গিয়ে দেখবেন পাহাড় পরিমাণ নেকের অভাব নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন না আমিন। আরেকটু মহব্বতে, আরেকটু সুন্দর করে বুঝাই, মারহাবা। কাগজ কাট कर घड़ी बनाकर उड़ाता है आसमान में, घड़ी बेचारा क्या करेगा रोशी मौला का हाथ में। কিছু বুঝছে বন্ধুরে আমার? একটা ঘুড়ি উড়াইতে যদি মনে চায়, একটা ছেলে যেমনি করে একটা মানুষ কাগজ কাইটে একটা ঘুড়ি বানায় কিনা, ঘুড়ি বানাইয়া ঘুড়িটাকে বায়ুর দিকে ছেড়ে দিবে, তার মনের খেয়াল চিকন সুতা ঘুড়ির কাঠির মধ্যে লাগাইয়া দেয় কি দেয় না? এখন এটা যদি উঠতে থাকে ধরতে পারবো না, ধরার জন্য নাটার মধ্যে মূল জায়গাটা পেঁচায় আটকায়। মনের আনন্দে খোলা মাঠে গিয়ে বন্ধু ঘুড়ি উড়াইতে থাকলো। ঘুড়ির মালিক যখন তার বাড়ি ফেরার সময় হলো, সুতা ধরে যখন নাটাই বলতে থাকলো, ঘুড়ি বাধ্য হয়ে মালিকের হাতে। ঠিক তেমনি বন্ধু কবি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, মানুষের দেহটা একটা কাগজের ঘড়ির মতো, দেহের মধ্যে যে আত্মাটা আছে এটা একটা রশির মতো, আজরাইল হইল নাটাইয়ের মতো। ও বন্ধু, আজরাইলকে যখন অর্ডার দিবে, আজরাইল নাটাইটা ধরে টান দিবে রে, সঙ্গে সঙ্গে মালিকের ডাকে সাড়া দিয়ে কবরে যেতে হবে। এই জন্য আমি প্রায় জায়গায় মানুষকে বোঝানোর জন্য বন্ধু বলে থাকি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারোর কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। মারহাবা বলেন না কেন? আপনি কবরে যাওয়ার সময় আপনার আপনজন আপনার জন্য হাদিয়া পাঠাবে, এই চিন্তায় আপনি আমল থেকে দূরে থাকবেন, নাকি নিজের আমল নিজে করে কবরে যাবেন? এটাই হলো নিজের পায়ে দাঁড়া। আমি কথার ব্যাখ্যা করতে পারবো না, অনেক সময় লাগবে। মনে রাখবেন, আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা, কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লজ্জাহীন নারী যেন লবণ শূন্য খাবার, তওবাহীন যৌবন যেন চাঁদ শূন্য ঘর, অত্যাচারী বাদশা যেন রক্ষক শূন্য মেষপালক। এগুলো মুখস্থ করে বাড়িতে গিয়ে চিন্তা করবেন, অটো রেজাল্ট চলে আসবে। এই মাসটা কিসের মাস? রবিউল আউয়াল পেয়ে আপনারা খুশি না বেশি? প্রথম বসন্তের মাস। কিসের মাস? আমরা কিন্তু নবীর সাথে কন্টিনিউ নাফরমানি করছি, নবী কিন্তু আমাদের সাথে নাফরমানি করে যায়। দুনিয়াতে এসেই বলেছে রব্বি হাবলি উম্মতি, আমাকে আমার হাওলা করে দাও, আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। কাল কিয়ামতের দিন আপনি আমি আমরা আমাদের চিন্তা হিসাব নিয়ে ব্যস্ত থাকবো, আর রাসূল কি নিয়ে ব্যস্ত থাকবে জানেন? রাসূল উম্মত নিয়ে ব্যস্ত থাকবে। রাসূলের জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। ওনার জবান মোবারকে থাকবে আল্লাহ আমার উম্মতগুলোকে নিরাপদে রাখো, শান্তিতে রাখো। সেই নবী আগমনে আমরা খুশি নেবে চাই, আরো জোরে। এই জন্য আমি ছোট্ট করে একটু কথা বলবো, সুর দিয়ে শুনবেন। আমি আমার কথা বলছি। এই যমুনাতে একলা বসে লিখছি নবীর শান, কতটুকু লিখবো যে আমি নাফরমান, কতটুকু লিখবো যে আমি নাফরমান। নিঝুম রাতে একলা বসে লিখছি নবীর শান, বলেন নিঝুম রাতে একলা বসে লিখছি নবীর শান, কতটুকু লিখবো যে আমি নাফরমান, কতটুকু লিখবো যে আমি নাফরমান।
আমি আমার কথা বলছি, নবী যেই ভালোবাসা আমাদেরকে দিয়েছে, এখনো রওজায় শুয়ে আমাদের জন্য যে ভালোবাসা বরাদ্দ করছেন, সেই তুলনায় আমরা নবীর জন্য কিছুই। বলে হুজুর নাফরমানিটা কেমনে করছি? যেই নবী নামাজে দাঁড়াইলে নবীজির পা মুবারক ফুলে রক্ত মুবারক বের হয়ে আসতো, যিনি রহমাতাল লিল আল্লাহর মনোনীত, আল্লাহর প্রিয় হাবিব, যাকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন। আর সেই নবীর তুলনায় আমরা কতটুকু নামাজ পড়ি? একেবারে ডিজিটাল। আসরের সুন্নাত তো নাই, খেয়াল করে দেখবেন, আসরের সুন্নাত তো নাই। এখন ম্যাক্সিমাম মুসল্লি 4 রাকাত পড়ে। আর রাসূল কি বলতেছে? যেই ব্যক্তি জেনে বুঝে শুনে কোনো অজুহাত ছাড়া আমার কোন সুন্নাত ছেড়ে দিবে, আমি তাকে হাসরের দিন আমার উম্মত বলে স্বীকার করব না। এত সস্তা, এত সহজ। এই আমার দিকে তাকান, হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাউলাকা লামা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবীকে নিয়ে আল্লাহ ওয়াজ করতেছেন, এতে কি আমরা ধন্য না নগণ্য? আর জোরে ধন্য না? কোনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদান মিন নূরিহি, আল্লাহ বলেন মুহাম্মদ হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন আল্লাহর নূর থেকে। সুবহানাল্লাহ। অনেকে নবীকে নূর বললে মাথা পুরো নষ্ট হয়ে যায়, নূরের ব্যাখ্যা বোঝে না। নূর হলো আরবি শব্দ। নূর মানে কি? আরবি শব্দ। বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। কথা কি বুঝে আসছে? বলুন তো, নবী আসার পরে কি অন্ধকার চিরতরে দূর হয়ে গেছে না? তো আলো প্রকাশিত হইছে না? ব্যাখ্যা বোঝে না, বিশ্লেষণ বোঝে না, কোরআন হাদিসের গভীর জ্ঞান নেই, হুট করে মেরে দিল আর আরেকজন গ্রহণ করে নিয়ে ঝগড়া শুরু করে দিল। কথা কি বুঝছেন? আরো জোরে, লাউলাকা লামা আজহারতু রাববিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। সুবহানাল্লাহ বলেন না? চমৎকার কথা না? বন্ধুরে আমার, মদিনাতুল মুনাওয়ারায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? আমার নবী বললেন, সর্বপ্রথম তোমার নবীর নূর সৃষ্টি করেছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আওয়াল মানে প্রথম, খলাকা মানে সৃষ্টি করা, নূর মানে আলো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর নূর মুবারক সৃষ্টি করেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। Prophet Muhammad sallallahu alaihi wasallam said, oh surely, oh Jabir, the very first thing Allah created was my light. Zero zero Allahu Akbar. প্রিয় নবী সরকারে মদিনা তিনি বলতেছেন, প্রিয় নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, তিনি বলতেছেন, surely, oh Jabir, the very first thing Allah created was my light. আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর হাবিবের নূরকে সৃষ্টি করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। রাসূল আরো বলেছেন, I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময়ে নবী ছিলাম যখন আদম ছিল পানি এবং মাটির মাঝে। তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমি নবী ছিলাম। প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না বন্ধু, মনটা দিয়ে শুনেন। তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, আমার নবী প্রশ্ন করলেন জিবরাইলকে, ও জিবরাইল, বলো না তোমার বয়স কত? এবার জিবরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নবী গো, আমার বয়স কত আমি আপনাকে বলতে পারবো না গো নবী।
আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আবার যখন ডুবে গিয়েছিল ডুবন্ত অবস্থায় দেখেছি আমি এটা ৭০,০০০ বছর। এটা আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিবরাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। এখন আমি আপনাদেরকে প্রমাণ দেই, সূক্ষ্মভাবে বুঝে নেবেন, কারণ নবীকে ভালোবাসা, নবীকে বিশ্বাস করা, নবীকে শ্রদ্ধা করা জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আপনার সন্তান সন্ততি, টাকা পয়সা, সোনা গয়না, বাড়ি গাড়ি সব কিছুর চাইতে যদি নবীকে বেশি ভালোবাসতে পারেন তাহলে আপনি ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এই সম্পর্কে আল্লাহ খলাকা শব্দ ব্যবহার করেছেন। চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, খলাকা শব্দ ব্যবহার করেছেন। আসমান জমিন সৃষ্টি করেছেন, খলাকা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় এবং নদী যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ক্ষেত্রে আল্লাহ খলাকা শব্দ ব্যবহার করেছে। মন দিয়ে আলোচনা বুঝে নেবেন। এখনকার যুগের মানুষগুলো কি হয়েছে, কি পড়াশোনা করে জানে না, নবী সম্পর্কে কোনো তথ্যই মানুষকে দিতে পারে না। আস্তে আস্তে করে নবীর আদর্শ থেকে মানুষ দূরে সরে যাচ্ছে, আর এই নবীর আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমানের উপর নেমে আসবে অবর্ণনীয় দুঃখের সাগর, আল্লাহর গজব। কারণ আল্লাহ আল্লাহর হাবিবের কারণে কুল কায়নাত সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন এবং প্রভুর রুবুবিয়াতকে প্রকাশ করেছেন আল্লাহর হাবিবের প্রকাশের মাধ্যমে। আমার দিকে তাকান, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর ক্ষেত্রে খলাকা শব্দ ব্যবহার করেছেন। আর আপনার আমার নবী ইমামুল মুরসালিন সরকারে মদিনা, ওনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন আরসালনাকা। সুবহানাল্লাহ বলেন না? বানিয়ে কথা বলার অভ্যাস আমার নাই। যারা অনলাইনে আমার আলোচনা শুনেন দেখেন, আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি না। আমি কোরআন হাদিসের সত্য তথ্য দিব। কারো ভালো লাগবে গ্রহণ করবেন, না করলেও নাই, এতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার হক আদায় করে যাব। আমি আপনাদেরকে প্রমাণ দেই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমি ছোট্ট একটা আয়াত নিয়েছি সূরা আম্বিয়া থেকে 106 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন আমি পাঠাইছি। আরসালনাকা মানে কি? আমি পাঠাইছি। কি? কাকে পাঠাইছেন? আল্লাহর প্রিয় নবীকে, আল্লাহর প্রিয় হাবিবকে। গোটা সৃষ্টির সীমানা যত দূর, এই তত দূর জুড়ে সীমানা, নবী হলেন সৃষ্টির জন্য রহমত। শুধু আমরা মুসলমানদের জন্য নয়, ও বন্ধু, সমুদ্রের তলদেশে মাছের জন্য নবী রহমত। ঠিক কিনা? ওয়াজ কিন্তু বুঝতে হবে। আল্লাহ কি বলেছেন? আরসালনাকা, কি? নবীকে কথা বলে না, পাঠিয়েছে। কি করেছে? নবীকে পাঠিয়েছে। বলছে না, আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। এবার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটু রহস্য যুক্ত করে দিয়েছেন। কি? এখানে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আমার হাবিবকে মানব জাতির কাছে, কার কাছে? মানব জাতির কাছে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছি। তার মানে নবী মানুষের জন্য, কোন কোন মানুষের জন্য নিয়ামত, আর কোন কোন মানুষের জন্য বন্ধু কিয়ামত। নবীকে যারা প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করবে, তাদের জন্য নবী নিয়ামত। আর যারা রাসূলের আদর্শকে কবর দিয়ে, রাসূলের ইজ্জতের চাদর ধরে টান দিয়ে, তাদের জন্য নবী খবর দিয়েছে ঠিকানা জান্নাত। ইউ হ্যাভ টু গো টু হেল। তাদের চলে যেতে হবে, তোমাদের চলে যেতে হবে জাহান্নামে। জোরে কন্না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, কাল কিয়ামতের দিন বুঝতে পারবেন মানুষ আমলের জন্য যত বেশি জাহান্নামে যাবে, তার চেয়ে অনেক বেশি বেশি নবীর সাথে বেয়াদবির কারণে জাহান্নামে যাবে। বন্ধুরে আমার, আপনাকে নবী চিনতে হবে। কি করতে হবে? আর জোরে। আপনারা জানেন কয়জন নবী রাসূল আল্লাহ পাঠাইছে?
1,24,000 কয় লক্ষ? 1,24,000 নবী আওয়াজ মুয়াজ্জবন্দি শুনবেন। কয় লক্ষ? 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ মাত্র 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো আদম সাফিউল্লাহ। আদমকে আল্লাহ ক্ষমা করেছেন। আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে কি করেছেন? সাফিউল্লাহ করেছেন। সেকেন্ড যদি বলি, নূহ নাজিউল্লাহ। নূহ ওয়াজ সেভড বাই আল্লাহ। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সেভ করেছেন। কি করেছেন? রক্ষা করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিমকে বন্ধু বানাইছেন। ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? চমৎকার লাগে না কথাগুলো? ইব্রাহিম খলিলুল্লাহ বন্ধু বানিয়েছেন। ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ। ইসমাইল জবিউল্লাহ। ঠিক কিনা? কথা বলেন না কেন? কিতারে কথা কস না কেন? কথা বুঝেননি? বন্ধুরে আমার, আরেকজন হলো মূসা কালিমুল্লাহ। ঠিক কিনা বলেন? ডেভিড ইজ দা ভাইসরয় আল্লাহ। আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ। ঠিক কিনা বলেন? মূসা স্পোক টু আল্লাহ। মূসা আল্লাহর সাথে কথা বলেছিলেন। কি কথা বলেন না কেন? যিশু, যিশু কাকে বলে জানেন? ঈসা রুহুল্লাহ। আল্লাহু আকবার বলেন না? আর জোরে, আর জোরে, আর জোরে। ঈসা রুহুল্লাহ বানিয়েছেন আল্লাহ। আর আপনার আমার নবী সম্পর্কে বলেছে, there is no God but Allah। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ। সেকেন্ড যদি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু যদি খেয়াল করেন, একটু যদি খেয়াল করেন, আমি আপনাদেরকে বুঝাইতে আসছি ঈমানকে তাজা করব। কারণ আপনার ঈমান যদি মজবুত হয়, আমার ঈমান যদি মজবুত হয়, আমরা অল্প আমল দিয়ে জান্নাতে যেতে পারবো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল দিয়ে জান্নাতে যাওয়ার ঘোষণা কে দিয়েছেন? আমার নবী। এটা হাদিস শরীফ। কে দিয়েছেন? আর জোরে। খবরটা কি ভালো লাগছে না? লা ইলাহা ইল্লাল্লাহর পাশ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে জুদা করার ক্ষমতা সৃষ্টির কারো আছে? এখানে কি বোঝা যায় না আমার নবীকে আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন? আপনারা বলেন, নবী কি শুধু গোটা পৃথিবীর নবী, নাকি সৃষ্টি জগতের সব কিছুর নবী? তাহলে নবী যদি সৃষ্টি জগতের সব কিছুর জন্য নবী হয়ে থাকে, আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুর নবী, তাহলে নবীর নামের আগে কি বিশ্ব নবী বলা যাবে? বিশ্ব নবী বলা যাবে কেমনে? এটা কুল কায়নাতের নবী। আসমান জমিন চন্দ্র সূর্য খোদার সৃষ্টির সীমানা যত দূর, নবীও সীমানা তত দূর জোরে নবী। বিশ্ব মানে শুধু পৃথিবী, শুধু কি গাছপালা তরুলতা মানুষের নবী, নাকি ফেরেশতাদেরও নবী? তাহলে নবীর আগে বিশ্ব নবী বলা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোথাও বিশ্ব নবী বলেনি। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী। ঠিক কিনা বলেন? কিছু কিছু জায়গা আবার নবীজির নাম মোবারক নেওয়ার আগে অনেকেই দেখি জনাব বলে। নাউজুবিল্লাহ বলেন না কেন? জনাব আব্দুর রহিম, জনাব খলিলুর রহমান, জনাব আব্দুল জব্বার, এইরকম নামগুলো সাধারণ নামের আগে জনাব শব্দ ব্যবহার করা হয়। নবীর আগে জনাব শব্দ ব্যবহার করা যাবে না, কারণ নবীর সাথে যদি আপনি জনাব শব্দ ব্যবহার করেন, তাহলে আপনার আমার মতো সাধারণ জায়গায় নিয়ে আসা হয়। আমার নবী এই কেন্দ্রা মধ্যপাড়ার মানুষ, দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু সবাইকে বলছি, বন্ধু
আমার নবী বিভিন্ন কারণে বিভিন্ন সময় আমার নবী এই গোটা পৃথিবীর মানুষগুলোকে চ্যালেঞ্জ করেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো। এখনো পর্যন্ত আজকে 1450 বছর পায় 1500 বছর চলে যাওয়ার উপক্রম, এখনো পর্যন্ত কেউ বলতে পারে নাই যে নবী আমি আছি আপনার মতো। কথা কি বুঝে আসছে আমার? আরো জোরে বলেন না কেন? তাহলে নবীর আগে কোনোদিন জনাব শব্দ ব্যবহার করবেন না, রাজি আছেন তো? নবীর ক্ষেত্রে বিশ্ব নবী বলবেন না। বিশ্ব নবী মানে গোটা পৃথিবীর নবী। নবী শুধু পৃথিবীর নয়, এটা গবেষণা করলে বের হবে, গবেষণা না করলে বুঝবেন না। আপনি চিন্তা করলে, অবজারভেশন করলে বুঝতে পারবেন, নয়তো না। আমার কথা কি আপনারা বুঝতেছেন নাকি অসুবিধা হয়, কষ্ট পান? কথাগুলো কি যৌক্তিক না অযৌক্তিক? আমার জোরে বলেন। আমি সরে সরে আপনাদেরকে আর একটু ওয়াজ শোনাবো বোঝানোর জন্য, বুঝবেন? বুঝবেন? বলবো আরো জোরে বলবো। নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো, পাক কালেমায় পরিচয় আল্লাহরই রাসূল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল, বলেন দুজাহানে নাই কেহ, আবার দুজাহানে নাই কেহ। নবী যদি মৃত হতো, নামের আগে মরহুম হতো। নবী যদি মৃত হতো, নামের আগে মরহুম হতো, নামে প্রমাণ জিন্দা নবী মুহাম্মদ রাসূল। দুজাহানে নাই কেহ, বলেন দুজাহানে নাই কেহ। কারণ গজল গাইলে সময় চলে যাবে, একটুখানি বুঝিয়ে বলে দিলাম বোঝার জন্য, ঠিক কিনা বলেন? গজল গাইতে পারেন না? শুধু কি আমরা গজল গাই? আমার নবীর জামানায় মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শানে নাচ যখন পরিবেশন করলো, আমার নবী তাকে দোয়া করে দিল, আল্লাহ গো হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবী কি আমাদের মতো মনে করা যাবে? নবীকে সাধারণ মনে করা যাবে? আপনারা নবীর আশাতে খুশি না বেজার? আর জোরে কে কে খুশি হাত তোলেন। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। মারহাবা, হাত নামান। ভালোই লাগছে হাতগুলো দেখে। বন্ধুরে আমার, একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। আপনারা জানেন কিনা জানি না, 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে চাঁদের দেশে গিয়েছে। কোন দেশে? চাঁদের দেশ। এখান থেকে কত দূর জানেননি? পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদের দেশ। পৃথিবী থেকে কতটুকু? 1,40,000 মাইল দূরে বন্ধু চাঁদ। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা 1969 সনে, আমার দিকে তাকান, 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেলেন। বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসলেন। আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নবী। ও বন্ধু, এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি রে, চাঁদরা দুইটা টুকরা হইতে দেরি হয় না। নবীর পাওয়ার আছে না নাই? সবার চাইতে ব্যতিক্রম মর্যাদা আছে কিনা? এবার আসেন, এই যে আমরা নামাজ পড়ি, কি পড়ি? নামাজের প্রত্যেকটা নামাজের আগে কি ফরজ না সুন্নাত? শুধুমাত্র মাগরিবের আগে ফরজ, কারণ মাগরিবের সময় রহস্য অনেক, সেই দিকে যাব না। নামাজে সেজদা দেই কার? আল্লাহরে। কারে? কিন্তু দেখেন আল্লাহর হাবিবের মর্যাদা, আল্লাহর হাবিবের সম্মান, আল্লাহর হাবিবের প্রতি আল্লাহর ভালোবাসা প্রত্যেকটা নামাজের আগে সুন্নাত, সুন্নাতু রাসূলিল্লাহ দিয়ে ফারদুল্লাহ যেতে হয়। মর্যাদা আছে না নাই? আর জোরে বন্ধুরে আমার, এগুলো নবীজি আমাদের মতো না, কতটুকু সম্মানী, নবীজির পাওয়ার কত, নবীজির মর্যাদা কত, ইজ্জত কত বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। আমার নবী মেরাজে গেছেন কি গেছে না? আর জোরে, এটা কি মুজিজা না? এটা কি পাওয়ার না? এটা কি মর্যাদা না?
আল্লাহ আসমানকে বলল, আসমান তুমি কোরআন নিয়ে নাও। জমিনকে বলল, জমিন তুমি কোরআন নিয়ে নাও। আসমান জমিন দুটাই নিষেধ করে দিয়েছে, কোরআন নিতে পারবো না। কিন্তু আপনার আমার প্রাণের নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠাইছে। আমার নবী যতদিন মক্কায়, কোরআন ও মক্কায়, প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল মাক্কি। আমার নবী যখন মদিনায়, তখন প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল মাদানী। তার মানে আমার নবী যেখানে, কোরআন ও সেখানে। সেই নবীর উম্মত হতে পারে আমরা ধন্য না ধন্য? আমরা ধন্য। শুধু আপন কর্মের কারণে আমরা জাহান্নামে যাব। বুঝে বুঝে না চলতে পারার কারণেই জাহান্নাম আমাদের জন্য বরাদ্দ। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে। সেই নবীর আগমনে আমরা খুশি না বেজার? খুশি হইতে আল্লাহ বলছে, আমি না। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন। কাকে জানাইতে বলছে? আমাদেরকে। যে জানিয়ে দেন। কি করেন? হাবিব আপনি জানিয়ে দেন। কি জানিয়ে দিতে বলছেন? আল্লাহর ফজল, আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত প্রাপ্তিতে যেন তারা আনন্দ উৎসব করে। কি করে? আরো জোরে বলেন, কি করে? কারা? আমরা। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন আমি যে তাদের জন্য কি পাঠাইছি? রহমত পাঠাইছি। আল্লাহর কোরআন কি আমাদের জন্য ফজল না, নিয়ামত না? আল্লাহর হাবিব কি আমাদের জন্য রহমত না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়াজ তো আমার না, ওয়াজ কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি যে আমার বান্দার কাছে নিয়ামত পাঠিয়েছি, ফজল পাঠিয়েছি, রহমত পাঠিয়েছি, সেটা পেয়ে যেন আনন্দ উৎসব করে। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। কি করো? আনন্দ উৎসব করো। আনন্দ করলে লাভটা হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আনন্দ উৎসব তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ নিজে ওয়াজ করতেছেন আল্লাহর হাবিবকে পেয়ে আনন্দিত হওয়ার জন্য। দেখেন মানুষ কতটা বোকা, মানুষের চিন্তার কতটা পছন্দ রয়েছে। বন্ধু, আপনার বাড়িতে মেহমান আসলে কত বড় উল্লাস। নতুন জামাই যদি বন্ধু বারবার আসে রে, আপনার কন্যা বিয়ে দিয়েছেন 6 মাস আগে একবার আসছে, ওনার চিনি লাগে কমিশনার, আরে নিয়ে চেয়ার দেন। সম্মানিত মানুষ নিচে বসে রাখছেন, চেয়ার না 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 চেয়ার দেন, ওনাকে চেয়ার দেন। আমি ওইখানে একটু চেহারাটা দেখছিলাম, বারবারের জন্য চেহারার দিকে তাকাচ্ছি আমি। সম্মানী মানুষ সম্মান করতে পারেন না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? ওয়াজ করতে, আনন্দ করতে কে বলছে? আপনার মেয়ে জামাইটা 6 মাস আগে আসেন আমার কাছে বসেন, আমি খুশি হব। এই পাশে বসেন, চেয়ার এদিক দিয়ে চেয়ারটা দাও। মিয়া তোমরা দামি মানুষে একেবারে নিচে বসায় রাখছে, বসেন। আমার কথাটা আপনারা একটু মন দিয়ে শোনেন। 6 মাস আগে মেয়ের জামাই আসছে, কোনো অনেক বেশি আনন্দ, বাজারের কোনো কমতি নাই। 6 মাস পরে আবার মেয়ের জামাই আসতেছে, ওনাকে তুমি কি করেছো? আবার তুমি খুশির বন্যা বয়ে যাচ্ছে, আয়োজনের শেষ নাই। দাদা কি বলেন? ওই সময় কোন দলিল তুমি খুঁজো না। তোমার পুত্র সন্তান হয়েছে, তোমার কন্যা সন্তান হয়েছে, প্রতি বছর তুমি জন্মদিন উপলক্ষে শত শত মানুষ খাওয়াও। একবারও কি কোনো ইমাম সাহেবকে প্রশ্ন করেছো জন্মদিন পালন করা এটা বৈধ না অবৈধ? সেটার জন্য তুমি কোনো দলিল খুঁজো না। তোমার জীবনে কত আনন্দ কোনো মুহূর্ত আসে, তুমি উল্লাস করো, সেটার জন্য কোনো দলিল খোঁজো না। যেই নবী না আসলে তুমি হইতা না, যেই নবী না আসলে এত সুন্দর পৃথিবী তোমাকে উন্মুক্ত করে দিয়েছে, পৃথিবী তুমি বিচরণ করতে পারতা না। সেই নবীর আগমনে আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করো। সেই নবীর আগমনে আনন্দ করতে তুমি দলিল খোঁজো, তাহলে বুঝবো আমি কি তুমি নবী সম্পর্কে কিছুই জানো না। ঠিক না বেটি? আর জোরে
আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়ে দিলাম সিরাজাম মুনীরা। আল্লাহ বলেছেন উজ্জ্বল প্রদীপ আমি তোমাদের জন্য পাঠিয়ে দিলাম, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো আমি তোমাদের জন্য পাঠিয়ে দিলাম। আল্লাহ সে আলো পেয়ে কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো, করলে লাভটা হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমার ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি সোনা গয়না এবং মা বাবার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ হলো তার সন্তান। সন্তান চাইতেও দামি হলো তুমি তোমার নবীর আগমনে খুশি হয়ে মিলাদ পড়া। মিলাদ কইলে অনেকের টেনশনে পড়ে যায়। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদ মানে হলো খুশি, মিলাদ মানে হলো নবীর জন্ম। আমরা নবীর জন্মতে আগমনে খুশি হই, এটার নামই হলো মিলাদ। ঈদ মানে হলো খুশি, ঈদ মানে হলো আনন্দ, ঈদ মানে হলো ফিরে আসা, ঈদ মানে হলো প্রত্যাবর্তন করা। এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। বন্ধু, আলালা ঈমানান ইমানলা মুহাব্বাতালা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। যদি আপনি মিলাদুন নবী কইরেন না, আমি আপনাকে কিছু বলবো না, কিন্তু আপনি যদি আমি মিলাদুন নবী করতে গেলে আপনি যদি আমাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, তাহলে কিন্তু আপনি ধ্বংসস্তূপে পরিণত হবেন। ঠিক কিনা বলেন? কারণ যারা মিলাদ পড়ে না আমরা তাদেরকে জীবনেও কিছু বলি না, বলি জীবনেও বলি না। যখন তারা ওপেনলি মিলাদের বিরোধিতা করে তখনই আমরা 2-4 লাইন কথা বলতে বাধ্য হই, নিজের বানানো নয়, কোরআন এবং হাদিস থেকে। ঠিক কিনা বলেন? এবার আসেন আমি আপনাদেরকে মজার একটা খবর শোনাবো। বলে হুজুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওনার রচিত কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছে মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছেন তখন তিনি বকরি জবাই করে মিলাদুন নবী পালন করেছে। তিনি গরিব দুঃখী অসহায় মানুষগুলোকে খাইয়ে দিয়েছে। এখন আসেন বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী যখন সোমবারে রোজা রাখতে শুরু করলো, আমার নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন? আমার নবী বলেছে এই সোমবারে আমার বিলাদত হয়েছে, তার মানে আমার আগমন হয়েছে। এই সোমবারে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে। এটা কি নবী খুশি হয়ে রোজা রাখছে না বেজার হয়ে? দেখবেন আরেক পক্ষকে যখন প্রশ্ন করবেন সে আপনাকে উল্টা জবাব দিবে যে রোজা যদি হয় তাহলে নামাজ কই? আল্লাহ তো নামাজের কথা যদি কইতো তাহলে নামাজ আমরা পড়তাম। ঠিক কিনা বলে? আল্লাহ বলছে আনন্দিত হইতে। কি হইতে? আমার দেখা জানাশোনা অনেকে কমিশনার সাহেব, অনেকে গরিব মানুষকে দান করছে। আমি নবীর আগমনে খুশি হয়ে তোমাকে দান করলাম। অনেকে যেমন কবে আমরা গত কয়দিন আগে প্রোগ্রাম করলাম যে কোথায় চট্টগ্রাম সেকেন্ড প্রোগ্রাম 2 তারিখে, আজকে কত 4 তারিখ, 2 তারিখে প্রোগ্রাম করেছি কর্ণফুলী নদীর ওপারে কলেজ বাজার। আপনাদেরকে আমি কেমন করে বুঝাইবো? আমি যাইয়া দেখি বন্ধু তিনি একলা মাহফিলটা করাইছে কে? ওয়ানলি ওয়ান, একজন পারসন। আমি যখন ওনার রুমের মধ্যে ঢুকতেছি দেখলাম মানুষ গণনা করে গণনা করে আমি শেষ করতে পারবো না। বন্ধু এত মানুষ দলে দলে বিশাল একটা প্যান্ডেল করলো, টেবিল করলো, মনে হয় যেন কোনো বিয়ের বৌভাতের অনুষ্ঠান। দলে দলে মানুষ বাড়িতে খাচ্ছে, প্যান্ডেলে আসছে। প্রধান বক্তা ছিলাম আমি। ওনাকে প্রশ্ন করলাম, নাম হলো ফোরকান। আমি বললাম ফোরকান ভাই মাহফিল করেন ভালো কথা, এত বুঝের আয়োজন কেন? কই হুজুর আমার আল্লাহ বলেছে আনন্দিত হইতাম, আমার নবীকে পাইয়া খুশি হইতাম। আমি উপরে করেছি স্টেজ, আলেমরা এসে নবীর প্রশংসা করবে, আল্লাহর গুণগান গাইবে। আর এই পারে করেছি আমি ভোজের আয়োজন, দূর দূরান্ত থেকে এসে মানুষগুলো তৃপ্তির সাথে খেয়ে প্যান্ডেলে গিয়ে আরাম করে বসে বসে আলোচনা শুনবে। এটা আমার হৃদয়ের খুশি থেকে করেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এমনি করে করে যার যার জায়গা থেকে বন্ধু সেই যার যার স্ব জায়গা থেকে সে করেছে। আল্লাহ বলেছে বন্ধু আনন্দিত হবার কথা। আমি অনলাইনে দেখলাম একজনকে প্রশ্ন করলো, নাম বলবো না বিপদ হয়ে যাবে বন্ধু, ঈদে মিলাদুন নবী আসেনি? উনি উত্তর দিল ঈদ যদি থাকে তাইলে নামাজ কই? আওয়াজ দিয়ে কন্যা নাউজুবিল্লাহ। আপনার কি ডরান নাউজুবিল্লাহ কইতে?
আচ্ছা বলেন, আমাকে যদি আপনারা প্রশ্ন করেন, আমি কি আপনাদেরকে পাল্টা প্রশ্ন করতে পারি? ইসলামের আইনে সাধারণ মানুষকে প্রশ্ন করার কোনো বিধান নেই। দেখেন সাধারণ সরল মনা মানুষকে কিভাবে বোকা বানায়, কি করে বোকা বানায়। কয় যদি ঈদ হয় তাহলে নামাজ কই? আরে ভাই, আল্লাহ তো নামাজের কথা কইলে আমরা নামাজও পড়তাম, আর তুমি পড়ো না খুশি হয়ে নামাজ। এমনও মানুষ আছে দেশে, সে 50 রাকাত 100 রাকাত নামাজ পর্যন্ত নবীর আগমনে খুশি হয়ে পড়ছে। ঢাকা থেকে এক ভদ্রলোক, চিন নাই জানা নাই, হঠাৎ করে ফোন দিল, রিসিভ করলাম। রিসিভ করার পরে অনেক গল্প আছে, এর মধ্যে এটা সবচেয়ে মজার জায়গা আর কি। তুমি ফোন দিল, কয় হুজুর আপনার বিকাশ নাম্বার দেন। আমি বললাম কেন? কয় হুজুর আমি আপনাকে কিছু হাদিয়া দিব। তখন আমি বললাম যেই নাম্বারে কথা বলতেছেন এটাই বিকাশ নাম্বার। তো আমি বললাম কেন আমাকে হাদিয়া দিবেন? আপনাকে আমি দেখিনি, জানিনি, শুনিনি, কেন হাদিয়া দিবেন? এবার ওই ভদ্রলোক ডেকে ডেকে বলছি, হুজুর আমি শুনেছি অসংখ্য আলেমরা ওয়াজ করেছে, আল্লাহ বলেছেন আমার নবীর আগমনে খুশি হইতে। আমার মনে চেয়েছে নবীর আগমনে খুশি হয়ে আমি কিছু দান করব, খুশি হয়ে কিছু হাদিয়া দিব হুজুর। এর মধ্যে আমার সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি হৃদয় রাজ্যটা যে দখল করেছে, সে দখল করা মানুষ হলো গাজী সুলাইমান আল কাদরি। আমি আপনাকে আগে হাদিয়া দিব। সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে হাদিয়া পাঠিয়ে দিলেন। তিনি নবীর আগমনে খুশি হয়েছেন, আর তো কিছুই না। বন্ধু, যারা মিলাদুন নবীর বিরোধিতা করবে তাদেরকে আপনারা কি করবেন জানেন? ঝগড়া করবেন না, কারণ মুমিন ঝগড়া করে না, মারামারি করে না, কাটাকাটি করে না। কারণ এই ঝগড়ায় মানুষের মধ্যে গোলযোগ সৃষ্টি করে। শুধু শ্রদ্ধার সাথে একটা কথা বলবেন, বন্ধু তুমি আমার বন্ধু, তুমি শুধু একটা জায়গা আমাকে দেখাও, কোরআনের কোন জায়গায় এবং হাদিস শরীফের কোন কিতাবের সিয়াসিত্তার কোন কিতাব, কোন অধ্যায় কত নাম্বার হাদিসে আল্লাহ বলেছে মিলাদুন নবী করা বেদাত। দেখবেন জীবন চলে যাবে, গলা শুকিয়ে যাবে, এই প্রমাণ কোনো দিন করতে পারবে না, কারণ উনি হলেন আল্লাহর প্রিয় বন্ধু। বুঝে আসছে? আর জোরে নবীর আগমনে খুশি। আবার আসেন বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি বন্ধু, 600 হিজরি শেষের দিকে আরবানের বাদশাহ মালিক মুজাফফর তিনি নবীর আগমনে খুশি হইয়া জৌলুসপূর্ণভাবে তিনি ঈদ মিলাদুন নবী পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া নামক কয়টারে বাজে? ও খোদা, আমি তো গরিব দিকে একবার চাই না। আসলে আমার আলোচনা যখন করি না, আমার জীবনে যদি ভুল করে যদি একটু চাই, নাইলে আমি গরিব দিকে তাকাই না। কারণ আমার টার্গেট সবসময় একটা থাকে, একটা বিষয় ধরছি তো এটা একটু গুছাই শেষ করব, মানুষকে বুঝাই শেষ পর্যন্ত শেষ করব। আমি আপনাদেরকে বলি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওয়াজ করেছেন, কেউ যদি মিলাদুন নবীতে 1 টাকা খরচ করে, কয় টাকা? 1 টাকা যদি খরচ করে রে, সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। হযরত ওমর আমিরুল মুমিনিন তিনি বলেছেন, যেই ব্যক্তি অত্যন্ত সাজসজ্জার সাথে ঈদ মিলাদুন নবী উদযাপন করলো, সে যেন ইসলামটাকে জিন্দা করে দিল। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ঈদ মিলাদুন নবীতে 1 টাকা যে খরচ করবে, যিনি আনুষ্ঠানিকতার সাথে ঈদ মিলাদুন নবী পালন করবে, সেই ব্যক্তি বদর এবং হুনাইনের যুদ্ধে যেন অংশগ্রহণ করলো। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী তিনি বলে দিয়েছেন, বন্ধু যে ব্যক্তি ঈদ মিলাদুন নবী পালন করবে তার মৃত্যু হবে ঈমানের সাথে, কাল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে। আরে বন্ধু, শুধু পৃথিবীর মানুষ, এই প্রজন্মের মানুষ নবীর আগমনে খুশি না হইলে সমস্যা নাই। আপনাদেরকে মজার খবর আমি বন্ধু জানিয়ে দিতে চাই, আমার নবী আপনারা আপনাদের জীবনে এমন কোন গল্প শুনছেননি যে বড় ছেলের ঘরে নাতি হইছে। কি হইছে?
নাতি হইছে, নাতি হওয়ার পরে তার দাদা অথবা বড় বাবা আপন স্বজন কবর থেকে উঠাই সাঁতারে দেখছে। কিন্তু নবীর আগমনে খুশি হয়ে বন্ধু মা হাওয়া জান্নাত ছেড়ে আমেনার ঘরে, ঈসা নবীর মা মরিয়ম বন্ধু জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে, হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা জান্নাত থেকে মা আমেনার ঘরে। আমি নবী, আমার নবী, আপনার নবী আসার আগে আগে মা আমেনার ঘরে এসে হাজির। হযরতে ফাতিমা বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন আমার নবীর আগমনের সময় যখন নিকটবর্তী হলো, আমি দেখতে পেয়েছি প্র্যাকটিক্যালি আকাশের তারাগুলো জমিনের এত বেশি নিকটবর্তী হয়েছিল, আমার কাছে মনে হয়েছিল সবগুলো তারা আমার উপরে এসে পড়বে, তারাগুলো খুশি হয়ে জমিনের এত কাছাকাছি চলে এসেছে। বন্ধু এটা যেমন তেমন নবী নয়, তুমি নবী নিয়ে মন্তব্য করার আগে একটু চিন্তা করে করতে হবে। বন্ধু রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, তিনি বলে দিয়েছেন আমার নবী যখন পৃথিবীর বুকে কদম দিল, মা আমেনার উদর থেকে ছেলে হলো না মেয়ে হলো দেখার জন্য গেলাম, যাওয়ার আগে আগে নজর দিয়ে চেয়ে দেখলাম নূরের একটা চাদর নবীজির চেস্ট মোবারক থেকে নিচের অংশটা ঢেকে দিয়েছে, পৃথিবীর কেউ নবীর লজ্জাস্থান দেখে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ বন্ধু আসার পরে খতনা করায়, আপনার আমার নবী খতনা করা অবস্থায় পৃথিবীতে এসেছে। সুবহানাল্লাহ বলেন না আর জোরে। সম্মানিত উপস্থিতি, ওয়াজ শেষ করার সময় হয়ে গেছে, আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি পড়তেছে, যেহেতু কর্তৃপক্ষ বলেছে হুজুর আকাশের অবস্থা ভালো না, শেষ করে দিতে হবে, তো শেষটা করে দিতে হবে। তবে সর্বশেষে আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাই বিদায় হব। সেটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবী বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু, যারা রাসূলকে গালি দিবে, রাসূলের ইজ্জতের চাদর ধরে টান দিবে, কথার দ্বারা চিন্তার দ্বারা, একজন খারাপ বলতেছে তাকে সাপোর্ট দিচ্ছে, সাপোর্টের দ্বারা যেই কোনো ভাবে রাসূলের ইজ্জতের চাদর ধরে টান দিবে, রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু, উম্মত হিসাবে তোমরা ইমানদার যদি হও তাকে সঙ্গে সঙ্গে খুন করে ফেলো, হত্যা করে ফেলো। হাদিস শরীফ আমার বানানো কথা নয়। ওমান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে তাদের ইজ্জতের চাদর ধরে টান দিবে, উম্মত তোমরা তাদেরকে বাইন্দা পিটাও। হযরত ওমর তার বাবাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলেছেন। ইসলামের ইতিহাস খুঁজে দেখেন, ভালো করে কোরআন হাদিস ঘাটাঘাটি করে দেখেন, যদি কোথাও দেখা হয় তাহলে বলবো, আর যদি দেখা না হয় গাজী সুলাইমান আল কাদরি দিয়ে অনলাইনে চার্জ দিবেন, চার্জ দেওয়ার পর অনলাইন থেকে আলোচনাগুলো কালেক্ট করবেন। শুধু নবীর শানে, নবীর ইজ্জতে আঘাত করার কারণে কার কার আনুষ্ঠানিকভাবে কাকে কাকে হত্যা করা হয়েছিল, শুধু এই তথ্যগুলো সবগুলো হাদিস বুখারী থেকে আমি তুলে ধরেছি, সবগুলো হাদিস বুখারী শরীফ থেকে এনেছি। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফের 29 পারায় একটা সূরা আছে, সূরা কালাম। ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে বেয়াদবি করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছে। কয়টা? 10টা গালি। এর মধ্যে 10 নাম্বার গালিটা কইতাম নি, আল্লাহ রাব্বুল আলামিন 10 নাম্বার গালি দিয়েছে কি জানেন? কোরআন শরীফে, আমি কোরআনে দেখাই দেই। নবী সম্পর্কে যথেষ্ট সচেতন থাকতে হবে, নবী সম্পর্কে চিন্তা করতে 1000 বার, যতবার ব্রেইনে কুলায় ততবার চিন্তা করে নবী সম্পর্কে কমেন্ট করতে হবে। ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে বেয়াদবি করেছিল। বিশেষ করে তোমরা যুবক যারা, তোমাদেরকে কিন্তু খারিজি দলের যে আলেমরা তাদেরকে টার্গেট করে করে ভুল বুঝিয়ে তাদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছে। যুবকদেরকে বলছি, তোমার আশেপাশে পছন্দের হুজুর থাকলে হুজুরের কাছে নিয়ে যাবা কোরআন শরীফটা। কোরআন শরীফে 29 পারায় সূরা কলাম, এই সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উতুল্লিন বা'দা যালিকা জানিম, আল্লাহ বলেছেন উই অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ ওয়ালিদ বিন মুগিরাকে বলছে তুমি জারজ, বাস্টার্ড। জারজ সন্তান কত নিকৃষ্ট জানেন?
আল্লাহর সাথে বেয়াদবি করে নাই তো? আরে আল্লাহর সাথে তো বেয়াদবি করছে না। আল্লাহর সাথে বেয়াদবি করলে কি আল্লাহ যেই কোনো সময় মাফ করে দিতে পারে, কিন্তু নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ ছাড় দেবে না। ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুই জারস, যার সন্তান যদি পৃথিবীর সর্বোচ্চ ভার্সিটি থেকে যদি ডিগ্রি নিয়ে আসে, তারপরেও তার পিছনে দাঁড়াইয়া ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলা যাবে না, তার পিছনে নামাজ পড়া হারাম। বুঝছেন আমার কথা? আপনারা তো সবাই জানেন, এখানে উপস্থিত আছেন, সূরা লাহাব তাব্বাত ইয়াদা সূরা পড়ছেন। তাব্বাত ইয়াদা সূরার শানে নজুল, ইংলিশে এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড, আর বাংলাতে এটাকে বলা হয় অবতীর্ণ হওয়ার কারণ। তার মানে সূরা লাহাব আল্লাহর কাছ থেকে আমাদের কাছে আসার কারণ, অবতীর্ণ হওয়ার কারণ। শানে নজুলটা একটু খুলে দেখবেন। আবু লাহাব শুধু পাথর হাতে নিয়ে দুইটা হাত উপরের দিকে উঠাইছিল। আল্লাহ রাগ হইয়া আবু লাহাবকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। কিন্তু আবু লাহাবের হাত পা ধন সম্পদ সব, কিন্তু সেই আবু লাহাব আমার দিকে তাকান, ওয়াজ শেষ। আপনারা যে মিলাদুন নবীর বিরোধিতা করলে কখনোই তাকে গ্রহণ করবেন না। যে আবু লাহাবকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, সেই আবু লাহাবের কিয়ামত পর্যন্ত প্রতি সোমবারে কবর আযাব বন্ধ। কি প্রতি সোমবারে কবর আযাব? বলে হুজুর রহস্যটা কি গো হুজুর? রহস্যটা হলো বন্ধু, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, উপার্জিত অর্থ ধ্বংস হয়ে গেছে, স্ত্রী সন্তান সব ধ্বংস হয়ে গেছে, তারপরেও কিয়ামত পর্যন্ত কবর আযাব বন্ধ। রহস্য কোথায়? আমার নবী যেদিন আগমন করলো 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসে 12 তারিখ সোমবারে, নিবৃত ইমাম আমিনার জীর্ণ কুটিরে আমার নবীর আগমনে খুশি হয়ে ওই আবু লাহাবের একটা দাসী ছিল, যার নাম হলো সুয়াইবা। দাসী সুয়াইবাকে তিনি আজাদ করে দিলেন। আমার আল্লাহ বলল, আবু লাহাব রে, আমি তো তোকে ধ্বংস করে দিয়েছি, অলরেডি গোটা পৃথিবীর কাছে মেসেজটা চলে গেছে, তারপরেও আমার হাবিবকে পাঠাইছি, তুমি খুশি হয়ে তোমার দাসীকে তুমি আজাদ করে দিয়েছো। আমি আল্লাহ খুশি হয়ে কিয়ামত পর্যন্ত প্রতি সোমবারে আমি তোমার কবর আযাবটা মাফ করে দিলাম। তারপরে ঈদ মিলাদুন নবী নিয়ে কোনো সন্দেহ থাকবে? আরো জোরে বলেন, থাকবে? এই জন্য আমি একটা গজল লিখছি একেবারে স্টুডেন্ট লাইফে, সম্ভবত আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমি একটা গজল লিখেছিলাম রাসূলকে নিয়ে, একটু শোনাই তারপরে শেষ করব। গভীর রাতে কোকিল ডাকে আয় রে মুসলমান, নবীর দুরূদ না পড়িলে বাঁচে না পরাণ। আয় রে মুসলমান, আয় রে মুসলমান, বলেন গভীর রাতে কোকিল ডাকে আয় রে মুসলমান, নবীর দুরূদ না পড়িলে বাঁচে না পরাণ। আয় রে মুসলমান, আয় রে মুসলমান, হৃদয়টাকে শীতল করো ডাকিয়া মুমিন, এই দুনিয়া ছাড়তে হবে তুমি যে একদিন, তুমি যে একদিন। বলতে পারেন না? উম্মতের লাইগা নবী কাঁদেন জীবনে ভর, সেই নবীকে কেমনে তোমরা কইরা দিলা পর, কইরা দিলা পর। প্রেমিক ছাড়া কে বুঝিবে নূর নবীজির শান। আইরে মুসলমান, আইরে মুসলমান, গভীর রাতে কোকিল ডাকে আইরে মুসলমান, নবীর দুরূদ না পড়িলে বাঁচে না পরাণ। আইরে মুসলমান, আইরে মুসলমান। মারহাবা। অনেক লম্বা, শেষ সময় তো এই জন্য একটু শোনাইলাম। প্রেমিক যদি হতে না পারেন কখনোই নবীকে চিনা সম্ভব? এই মনে রাখবেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই সে যে বিবেকবান হবে এমনটি নয়, এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থাকলে সে যে বিবেকহীন হবে এমনটিও নয়। শিক্ষা এক জিনিস আর বিবেক হলো আরেক জিনিস। বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর,